হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আমি মাহিয়া বুশরা, থাকি ফ্রান্সের তুলুজ শহরে। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা তো জানেন, আর যারা নতুন দেখছেন তাদের জন্য আমার পরিচয়টা ছোট্ট করে দিলাম। আমি থাকি ফ্রান্সের তুলুজ শহরে আমার পরিবার নিয়ে। আমার 4 ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমি, আর আমার মা, আমার ভাইয়ের ফ্যামিলিও কিন্তু এখানে থাকে। সো অনেকদিন ধরে ভাবছি যে আমাদের কাজের জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রথম যখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালানো শুরু করি সেই সময়টার, কারণ প্রথমে বিদেশে আসলে কিন্তু সবার লাইফে স্ট্রাগলিং পিরিয়ডটা থাকে, কিন্তু আমরা খুব অল্পতে হতাশ হয়ে যাই। সো আপনারা যারা নতুন বিদেশে আসবেন ভাবছেন, বা বিদেশে যারা অলরেডি চলে এসেছেন ইউরোপে এবং চিন্তা করছেন যে কীভাবে নিজের লাইফটাকে সেটেল করবেন, তাদের জন্য হয়তো বা আমাদের জীবনের গল্পটা একটু হেল্পফুল হতে পারে। সো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে এই গল্পগুলো বলবো, বাট আমার আসলে হয়ে ওঠে না, সময় পাই না, সব কিছু মিলিয়ে হয় না আসলে ক্যামেরার সামনে বসে কথা বলা। সো ভাবলাম যাক আজকে ভিডিওর যেহেতু আপলোড দিবই, সো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই কথাগুলো বলি। রান্না করছিলাম উইকেন্ডে, সো উইকেন্ড ছাড়া তো আমার আসলে দেশি এত রান্নাবান্না হয় না, সো তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করি। সো আমরা প্রথম রেস্টুরেন্ট যেটা চালানো শুরু করি সেটা কিন্তু আমাদের রেস্টুরেন্ট ছিল না, ওটা ছিল আমাদের এখানকারই একটা বড় ভাইয়ের রেস্টুরেন্ট। সো ওনার রেস্টুরেন্টটা যেখানে ছিল তার খুব কাছেই একটা ফরাসি রেস্টুরেন্টে আমার হাজব্যান্ড কাজ করতো। তো ওই রেস্টুরেন্টে কাজ যখন করতো, আর যার রেস্টুরেন্ট ছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, উনি তখন কাবাব নিয়ে অন্য জায়গায় ওনার ওই কাবাব নিয়ে ব্যস্ত। তো ওই রেস্টুরেন্টটা লোক দিয়ে চালাতো, তেমন ভালো চলতো না। তখন উনি একদিন আমার হাজব্যান্ডকে ডেকে বলেছিল যে তুমি এটা চালাও, তুমি প্রফিট আমাকে দিবে, তুমি আর আমি প্রফিট নিব। তো আমাদের যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মানে তখন তো ফ্রান্সে এসেছি মাত্র বছর তিনেকও হয় নাই, বছর তিনেকের কম। সো আমরা একটু ভয়েই ছিলাম যে কিভাবে রেস্টুরেন্ট চালাবো বা কিছু, আর আমার হাজব্যান্ডের ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালানোর কোনো এক্সপিরিয়েন্স নাই। সো সে আমাকে বাসায় এসে বলল যে এরকম ভাই বলছিল এটা নিতে। বাচ্চাদের নিয়ে তো আসলে ভয়েস ওভার দেওয়াটাই টাফ। আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আর টিলি কান্না শুরু করেছিল। সো যাই হোক, তখন আমার হাজব্যান্ড বাসায় এসে বলল যে এরকম ভাই বলতেছিল এটা চালানোর কথা, মানে আমার তো এক্সপিরিয়েন্স নাই। আমি আবার যখন ইউকেতে স্টুডেন্ট ভিসায় ছিলাম, সো তখন একটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতো। তা আমি যখনই ক্লাস না থাকতো অবসর সময় ওনার ওখানে গিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর আমার একদম আগে থেকেই শখ ছিল, ইউকেতে আসার আগে থেকেই, যে একটা রেস্টুরেন্ট দিব। কিন্তু আসলে সময় সুযোগ সব কিছু মিলিয়ে ওটা হয়ে উঠছিল না। সো আমি তাকে বললাম যে দেখো, পারবো, পারবো, আমি পারবো। তারপরে শুরু হলো আমাদের দুইজনের এটা নিয়ে গবেষণা, যে কিভাবে কি করব, মেনু চেঞ্জ করব, কিভাবে করব। সো প্রচুর পড়ালেখা আমরা এটা নিয়ে করেছি। তখন বাসায় বসে বসে কী করতাম আমি জানেন? আমি যত শেফদের লাইফ আছে সব কিছু নিয়ে পড়া, তারপরে যত ভিডিও আছে সব দেখা শুরু করলাম। তারপরে বাসায় যে মেনু বানাবো, মেনু চেঞ্জ করব, ফুল মেনু চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম। সো মেনু চেঞ্জ করব, সেটা প্রতিদিন কি করতাম জানেন? বাসায় বানাতাম, এক একটা আইটেম বানিয়ে বানিয়ে আবার টেস্ট করতাম যেটা কেমন হয়, বানাতে কত সময় লাগে। আর রেস্টুরেন্ট একটা দিলেই কিন্তু হয় না, ওটা কিন্তু আপনার ঘরের রান্না রেস্টুরেন্টের রান্নার মধ্যে অনেক পার্থক্য আছে। সো আপনি ঘরে যেভাবে আয়েশ করে কষিয়ে কষিয়ে রান্না করতে পারবেন, রেস্টুরেন্টে কিন্তু সেই সময়টা নাই। সেই রেস্টুরেন্টে কিভাবে কম সময়ে ওই সেম ডিশটাই আবার রান্না করা যায় সেটা নিয়ে মানে আবার এক্সপেরিমেন্ট করা। সো প্রচুর এক্সপেরিমেন্ট করতাম বাসায় তখন বসে বসে। আর হাজব্যান্ডকে বলতাম তুমি প্রাইসিং ঠিক করো, প্রাইসিং কিভাবে হয়, কোন জিনিসের কি দাম। কারণ আমরা তো একে তো ফ্রান্সেও নতুন, তারপরে কোনো দিন ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালাই নাই, জিনিসপত্রের দাম টাম সম্পর্কেও আইডিয়া নাই, সব কিছু সম্পর্কে কিন্তু একটা ধারণা নিতে হচ্ছিল। সো আমি আপনাদেরকে একদম ডিটেলে শেয়ার করছি এই জন্য যে যারা ধরেন চাচ্ছেন যে রেস্টুরেন্ট দিবেন বা রেস্টুরেন্ট ব্যবসায় আসবেন, তারা এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে পারেন। আসলে কোনো কিছুই সফলতা কিন্তু এমনি এমনি আসে না, সফলতার পেছনে অনেক বেশি মানে এক্সপেরিমেন্ট দরকার হয়। আমি সবসময় বলি যে কোনো কাজেই এক্সপেরিমেন্ট দরকার হয়, কোনো কাজ হুট করেই করা যায় না। আপনি পারবেন কি না বাসায়
চেষ্টা করে দেখা। সো আমি আমার উপর যেহেতু মেইন দায়িত্ব, আমি শুরু করলাম সেই সব কিছু নিয়ে গবেষণা, তারপরে কোন আইটেম আর দিব। সো প্রতিটা দিন আমি কোনো না কোনো নতুন আইটেম বানাতাম এবং কীভাবে ওটা রেস্টুরেন্টের স্টাইলে বানানো যায় সেটা করতাম, করে আমার হাজব্যান্ডকে টেস্ট করাতাম। সো এভাবে করতে করতে আমরা মোটামুটি একটা মেনু দাঁড় করিয়ে ফেললাম। সো তখনও কিন্তু আমরা রেস্টুরেন্ট হাতে পাই নাই। যখন এই কাজগুলো করছি, যখন জাস্ট যে ভাইয়াটা দিবে, ওনার নাম হচ্ছে ইস্কান্দার ভাই। সো ইস্কান্দার ভাই দিবে, ওনার সাথে জাস্ট অ্যাগ্রি হয়েছে যে উনি রেস্টুরেন্টটা চালানোর জন্য দিবে এবং এটা আমার হাজব্যান্ডকে ম্যানেজার হিসেবে লিখিত হিসেবে দিবে। সো তারপরে গিয়ে আমরা গবেষণাটা শুরু করলাম। সো তখন মনে হাতে 2-3 মাস সময় পেয়েছিলাম। সেই সময়টাতে আমি প্রতিদিন এই কাজটা করতাম। আমি যখন একটা মজার গল্প বলি, আমি যখন প্রথম রেস্টুরেন্টে কাজ শুরু করি, অনেকেই কিন্তু মানতেই পারে নাই যে আমি কাজ করব এবং শেফ হিসেবে কাজ করব। সো এটা নিয়ে অনেকেই অনেক কনফিউজ করেছিল। অনেকে ভাবতো যে আমাদের মানে আমি হয়তো বা অন্য কাউকে দিয়ে কাজ করে, আমি মনে হয় গালগপ্প দিই। অনেকে আমাকে দেখতে চলে আসতো, কিন্তু এই কাজটা শেখার পিছনে যে আমার যে স্ট্রাগল, যে এফোর্টটা, সেটা কিন্তু কেউ দেখতো না। সো যাই হোক, আমি প্রতিদিন এরকম আর প্রচুর পড়ালেখা করতাম। আমার আর আমার হাজব্যান্ডের একটা দিক আছে যে আমরা কোনো কিছু নিয়ে যদি একবার চিন্তা করি যে এটা করব, ওটা নিয়ে খুব রিসার্চ করি। মানে ওটার সর্বস্ব দিয়ে আমরা রিসার্চ করা শুরু করি যে কিভাবে কি করা যায়, প্রতিটা জিনিস লেখা। আমার ওই টাইমের ডায়েরিগুলো আসলে হারিয়ে গেছে, না হলে বাসায় এতবার চেঞ্জ করেছি এরপরে। সো হারিয়ে গেছে, না হলে আমি আপনাদের সাথে দেখাতে পারতাম। সো প্রতিদিন আমি কোনো কিছু রান্না করতাম, করে তাকে খাওয়াতাম এবং তারপরে চিন্তা করতাম এটা কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে করা যায়, কিভাবে কি করা যায়, করে করে আমি লিখে রাখতাম। আমরা দুইজন মিলে লিখতাম, প্রাইসিং ঠিক করতাম, কারণ আমাদের ইচ্ছা ছিল যে নতুন রেস্টুরেন্ট আনবো, নতুন করেই আনবো। সো যাই হোক, আজকে এই পর্যন্তই গল্পটা বলি, এরপরে শুরুর গল্পটা কিন্তু আরও ইন্টারেস্টিং। সো এটা কিন্তু রেস্টুরেন্টে শুরু করার আগের গল্প। পার্ট 2-তে রেস্টুরেন্ট শুরু করার গল্পটা আপনাদেরকে বলবো, কারণ এক ভিডিওতে এত বলা যায় না।